আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন। ঈদে বা যে কোনো উৎসবে আমাদের কিন্তু বিরিয়ানি ছাড়া চলে না। সে মাটন বিরিয়ানি হোক, বিফ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, সব রকম বিরিয়ানি রান্নার একটি মেইন ইনগ্রিডিয়েন্ট কিন্তু বিরিয়ানি মশলা। আর আজকে আমি আপনাদের এই বিরিয়ানির মশলার পারফেক্ট একটি রেসিপি দেওয়ারই ট্রাই করব, যা দিয়ে রান্না করলে খুবই মজার বিরিয়ানি তৈরি হবে। তো চলুন বিরিয়ানির মশলা তৈরি শুরু করি। প্রথমেই একটি শুকনা প্যানে 3টা দারচিনি দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভেঙে দিয়েছি। এবার মিডিয়াম লো হিটে এটি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট এগুলি টেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কালো গোলমরিচ, 1.5 চা চামচ সাদা গোলমরিচ বা শাহমরিচ, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাবাব চিনি। এটি দেখতে অনেকটা গোলমরিচের মতো, কিন্তু সাথে একটি লেজের মতো আছে। এটি দিয়েও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এবার অ্যাড করছি একটি স্টার অ্যানিস বা তারা মশলা। আমি একটা দিলাম, আপনারা 2টাও দিতে পারেন। এর স্মেলটা অনেক স্ট্রং হয় আর আমাদের অতটাও ভালো লাগে না, তবে এই মশলায় না দিলে বিরিয়ানির মশলাটা পারফেক্ট হয় না, তাই একটা দিলাম। সাথে একটা বড় সাইজের জায়ফল দিয়েও আরও 2 থেকে 3 মিনিট টেলে নিব। আপনারা কিন্তু একেবারে সব মশলা অ্যাড করবেন না, কারণ এক একটা মশলা ভাজার টাইমিং কিন্তু আলাদা। কোনো কোনো মশলা আগে দিলে পুড়ে যায়, তাই এভাবে দিচ্ছি। এবার দিচ্ছি 2টা বড় এলাচ বা কালো এলাচ এবং 20টার মতো ছোট এলাচ। এগুলি দিয়েও 2 থেকে 3 মিনিট ভাজবো। চুলার হিট বেশি মনে হলে মাঝে মাঝে একটু লো করে দেওয়া যেতে পারে। এবার অ্যাড করছি 15টা লবঙ্গ, 4টা তেজপাতা, 8 থেকে 10টা শুকনা মরিচ। এগুলি দিয়েও 1 থেকে 2 মিনিট ভেজে নিব। এর থেকে কিন্তু এই সময় অ্যারোমা বের হতে শুরু হয়ে যাবে। এবার দিচ্ছি 8টার মতো জয়ত্রী। জয়ত্রী দিয়ে 1 মিনিট ভাজার পর অ্যাড করছি 1.5 টেবিল চামচ পোস্ত আর 1.5 চা চামচ জিরা। এগুলি দিয়ে 2 মিনিট মতো ভাজতে থাকবো। 2 মিনিট ভাজার পর সবশেষে অ্যাড করতে হবে শাহি জিরা। এটি কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়, তাই একদম লাস্টে দিতে হবে। এটি দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। এগুলি পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখনই কিন্তু দারুণ স্মেল বের হচ্ছে। এবার চুলা অফ করে দিয়েছি। চুলা অফ করেও কিছুক্ষণ একটু নেড়ে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। তারপর এমন ক্রিস্পি থাকতে থাকতেই একটি ব্লেন্ডিং জারে মশলাগুলি নিয়ে নিয়েছি। এবার এগুলি গুঁড়া করে নেব। যেহেতু মশলাগুলি এখন ক্রিস্পি আছে, তাই গুঁড়া করতে সুবিধা হবে। বিরিয়ানির মশলা কিন্তু একদম তৈরি। দেখুন কতটা ভালো হয়েছে। আপনারা এটি বাড়িতে বানালেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। এটি দিয়ে কিন্তু বিফ, চিকেন বা মাটন যে কোনো বিরিয়ানি তৈরি করতে পারবেন। এটি আমি একটি কাঁচের জারে রেখে সংরক্ষণ করব। কোনো প্লাস্টিকের জারে না রাখাই ভালো। তো কেমন লাগলো আমার আজকের বিরিয়ানির মশলার রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।